হ্যালো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নামটা শুনলেই হয়তো খুব জটিল কিছু মনে হয়, তাই না? কিন্তু ব্যাপারটা হলো, এই প্রযুক্তিটা একদম নীরবে আমাদের জীবনযাত্রাকে কিন্তু অনেকটাই বদলে দিচ্ছে। তো চলুন আজকের আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে এই প্রযুক্তিটা আসলে কি আর কিভাবে এটা আমাদের ভবিষ্যৎকে নতুন করে সাজাচ্ছে। চলুন শুরু করা যাক। তাহলে আজকে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে জানব এআই জিনিসটা ঠিক কি, তারপর দেখব আমাদের প্রতিদিনের জীবনে এটা কোথায় কোথায় লুকিয়ে আছে, এরপর কর্মক্ষেত্রের এর কি প্রভাব পড়ছে, আর সবশেষে এর ভবিষ্যৎ সম্ভাবনা আর ঝুঁকিগুলো নিয়েও কথা বলবো। আচ্ছা, একটা জিনিস একটু ভেবে দেখুন তো, আমাদের হাতে স্মার্টফোনটা, যেটা সারা দিন আমাদের সঙ্গেই থাকে, সেটা কি আমাদের পছন্দ অপছন্দ, আমাদের রুটিন, এগুলো আমাদের নিজেদের থেকেও ভালো বুঝতে শুরু করেছে? অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এর পেছনে যে বিশাল শক্তিটা কাজ করছে, সেটাই হলো এআই। ঠিক আছে, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করি। এআই শব্দটা শুনলে অনেক সময় খুব ভারী কিছু মনে হয়, কিন্তু এর মূল কনসেপ্টটা কিন্তু বেশ সহজ। মানে একদম সহজ করে বললে, এআই হলো মেশিনকে মানুষের মতো করে চিন্তা করতে আর শিখতে সাহায্য করা। ধরুন দাবা খেলা বা আমাদের কথা বোঝা, এই কাজগুলো তো মানুষের বুদ্ধি দিয়েই করতে হয়, তাই না? যখন একটা কম্পিউটার বা মেশিন এই কাজগুলো করতে পারে, আমরা সেটাকেই বলি এআই। তো এআই কাজ করে কিভাবে? এর প্রক্রিয়াটা বেশ সোজা। প্রথমে এটা অনেক ডেটা বা তথ্য নেয়, ধরুন শহরের লক্ষ লক্ষ গাড়ির ট্রাফিকের ডেটা। এরপর সে ডেটার মধ্যেকার প্যাটার্নগুলো খুঁজে বের করে, যেমন কোন সময় কোন রাস্তায় বেশি জ্যাম থাকে। আর সবশেষে সে শেখা থেকেই সিদ্ধান্ত নেয়, যেমন আপনাকে সবচেয়ে ফাঁকা রাস্তাটা দেখিয়ে দেওয়া। ঠিক আমরা যেমন অভিজ্ঞতা থেকে শিখি, এআইও ঠিক সেভাবেই ডেটা থেকে শেখে। এখন হয়তো অনেকেরই মনে হতে পারে যে এআই তো ভবিষ্যতের ব্যাপার, কিন্তু সত্যি বলতে কি, এটা ইতিমধ্যেই আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ হয়ে গেছে। একটু ভাবুন তো, সকালে উঠে যে সোশ্যাল মিডিয়া ফিডটা আমরা দেখি, সেটা এআই সাজিয়ে দিচ্ছে। কোথাও যাওয়ার জন্য গুগল ম্যাপস যে সেরা রাস্তাটা দেখাচ্ছে, তার পেছনেও কিন্তু এআই কাজ করছে। এমনকি ইউটিউবে বা নেটফ্লিক্সে এরপর কি দেখব, সেই পরামর্শটাও এআই দিচ্ছে। আমরা হয়তো খেয়ালই করি না, কিন্তু এআই সারাক্ষণ আমাদের জীবনকে আরও সহজ করে তুলছে। এই যে চার্টটা, এটা কিন্তু বেশ অবাক করার মতো একটা ধারণা দেয়। এটা বলছে আমাদের দৈনন্দিন কাজের প্রায় 40% এখন কোনো না কোনোভাবে এআইয়ের সাহায্য নিয়ে চলে। সেটা ম্যাপ দেখে কোথাও যাওয়াই হোক বা অনলাইনে কোনো কিছু কেনা। তার মানে প্রযুক্তি এখন আর শুধু একটা যন্ত্র নয়, আমাদের প্রতিদিনের সিদ্ধান্তের একজন নীরব অংশীদার হয়ে উঠেছে। চলুন এবার একটু কর্মক্ষেত্রের দিকে তাকানো যাক। এআই আর অটোমেশন নিয়ে কিন্তু অনেকের মনেই একটা ভয় কাজ করে যে চাকরি থাকবে তো, কিন্তু পুরো ছবিটা আসলে কেমন? দেখুন, এখানে একটা বড়সড় পরিবর্তন আসছে। যে কাজগুলো একঘেয়ে, যেমন বারবার ডেটা এন্ট্রি করা, সে কাজগুলো এআই নিজের হাতে নিয়ে নিচ্ছে। এর ফলে কি হচ্ছে, মানুষ আরও সৃজনশীল আর গুরুত্বপূর্ণ কাজ করার সময় পাচ্ছে। আর সেই কারণেই এআই স্পেশালিস্ট বা ডেটা সায়েন্টিস্টের মতো নতুন নতুন পদের চাহিদা বাড়ছে। মানে ব্যাপারটা চাকরি হারানোর চেয়েও বেশি হলো কাজের ধরন বদলে যাওয়া। আর এই স্লাইডের কথাটা কিন্তু খুব জরুরি। এআই আমাদের প্রতিযোগী নয়, বরং আমাদের সহযোগী। এর আসল লক্ষ্য আমাদের জায়গা নেয়া নয়, বরং আমাদের ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলা, যাতে আমরা আরও বড় আর জটিল সব সমস্যার সমাধান করতে পারি। দৈনন্দিন জীবন আর কর্মক্ষেত্র তো গেল, কিন্তু এআইয়ের আসল ম্যাজিকটা কিন্তু লুকিয়ে আছে এর ভবিষ্যতে। চলুন দেখি ভবিষ্যতে এটা আমাদের জন্য কি কি অসাধারণ কাজ করতে পারে। এই টাইমলাইনটা দেখলে এআই এর যাত্রাপথটা বোঝা যায়। আজকে যেটা কেবল ছোট ছোট কাজকে সহজ করছে, হয়তো আগামী দশকেই সেটা নতুন ঔষধ আবিষ্কারে সাহায্য করবে। আর একটু কল্পনা করুন তো, 2040-এর দশকে এই প্রযুক্তিটাই হয়তো জলবায়ু পরিবর্তনের মতো বড় বড় সব সমস্যার সমাধান করতে আমাদের প্রধান হাতিয়ার হয়ে উঠবে। এই চার্টটা দেখলে একটা ইন্টারেস্টিং ব্যাপার বোঝা যায়। এআই এর প্রভাব কিন্তু সব ক্ষেত্রে সমান নয়। যেমন ধরুন স্বাস্থ্যসেবায়, বিশেষ করে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটা ইতিমধ্যেই অবিশ্বাস্য রকম ভালো কাজ করছে। আবার জলবায়ু পরিবর্তনের মতো জটিল বিষয়গুলোতে এর ক্ষমতা আরও বাড়ছে।
আর গান বা আঁকার মতো সৃজনশীল জগতে এটা এখনও একদমই প্রাথমিক পর্যায়ে আছে। তার মানে এআইয়ের সম্ভাবনা সব ক্ষেত্রেই এনর্ম, কিন্তু এক এক ক্ষেত্রে এর বিকাশের পথটা এক এক রকম। দেখুন, যে কোনো শক্তিশালী প্রযুক্তির সাথে কিছু ঝুঁকিও জড়িয়ে থাকে। এআইও তার ব্যতিক্রম নয়। তাই একটা সঠিক পার্সপেক্টিভের জন্যে এই চ্যালেঞ্জগুলো সম্পর্কেও আমাদের সচেতন থাকতে হবে। এখানে আমাদের সামনে মূলত ৩টে বড় প্রশ্ন। প্রথমত, আমরা কিভাবে নিশ্চিত করব যে এআই কোনো পক্ষপাত না করে সবার জন্য সমানভাবে কাজ করবে? দ্বিতীয়ত, প্রযুক্তি যখন কিছু পুরনো চাকরি কেড়ে নেবে, তখন আমরা মানুষকে নতুন কাজের জন্য তৈরি করব কিভাবে? আর তৃতীয়ত, আমাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা কিভাবে রক্ষা করা হবে? তবে আশার কথা হলো, এই প্রত্যেকটা চ্যালেঞ্জেরই কিন্তু সমাধান খোঁজা হচ্ছে, সেটা আরও ভালো ডেটাসেট ব্যবহার করেই হোক বা নতুন আইন তৈরি করেই হোক। তাহলে সব কথার শেষ কথা হলো এটাই, এআই নিজে থেকে ভালো বা খারাপ কিছুই নয়। এটা একটা খুব শক্তিশালী হাতিয়ার। এর ফল ভালো হবে না খারাপ, সেটা পুরোপুরি নির্ভর করছে আমাদের ওপর। আমরা এটাকে কিভাবে বানাচ্ছি আর কি উদ্দেশ্যে ব্যবহার করছি, দায়িত্বটা কিন্তু আমাদেরই। আর এই চূড়ান্ত প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করছি। এআই এর ভবিষ্যৎ কিন্তু আমাদেরই হাতে। আমরা কি চুপচাপ প্রযুক্তির হাতে নিজেদের সঁপে দেব, নাকি আমরাই ঠিক করব প্রযুক্তি কেমন হবে এবং মানুষের জন্য কিভাবে কাজ করবে? এই সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে।